আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। সরকার হবে, সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। ডক্টর ইউনূস তো আমাদেরই ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। ডক্টর ইউনূস ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছে গিয়েছেন এবং একটু পরে তিনি শপথ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে। সম্মানিত দর্শক শ্রোতা, তার সঙ্গে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার কারা থাকছেন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। ডক্টর ইউনূস তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন, তার আর কোনো দ্বিধা নেই। সম্মানিত দর্শক শ্রোতা, এই সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার হওয়া বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা না শুনলে আপনারা অনেক কিছুই মিস করবেন। হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে এমন কথা কেন বলতেছেন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি কথা বলবো না, আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি। ডক্টর ইউনূস তিনি কি বলতেছেন বাংলাদেশে পৌঁছে গিয়েই বাংলাদেশ সরকার হওয়ার বিষয়ে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনূসকে কি বলতেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি দেখে নেই। সামনে রেখে এবং আরো যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। তারা আমার পাশে আছে। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে, এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোন যুবক, কোন যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। তো যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে, এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতা থেকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের যে প্রতিজ্ঞা, যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয়, এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে, এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না, করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, সেটা করা। এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো, তারা যেটা অর্জন করে নিয়ে এসছে, এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায়, যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে দেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে, তাকে একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা, এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না।
সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। কেউ জোর করে তাকে বলার নেওয়ার ভালো এটা না, সে নিজে নিজে বিশ্বাস করবে সরকারি লোক দেখলে বলছে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে, তাহলে মানুষও যোগ দেবে এটাকে। মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যেন জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, প্রতিটি মানুষকে, প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু, কাজে এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না, আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না। তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম, 2 টাকা দিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না হয়। আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে বাংলাদেশ, একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ। কাজে এই সম্ভাবনাগুলো আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়েই হবে এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয়, আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি। সেটাই আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা সেই পথে আমরা যেন অগ্রসর হয়ে নিজে প্রশান্তি পাই। পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে, যে তারা অবাক হয়ে গেছে। আমাদের তো গা শিউরে উঠেছে, প্রতিদিন যা হয়েছে অবিশ্বাস্য কাণ্ড। তাদেরও এটা স্পর্শ করেছে, তাদের তরুণরাও জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা থেকে, তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কি করতে পারি। কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা। আমরা আজকের থেকে শুরু করলাম, সেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। আজকে ডক্টর ইউনূস তো আমাদেরই ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি, যাকে আমরা
গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি। যারা আন্দোলনে শরিক হয়েছিলেন তাদের মধ্যে আপনারা জানেন যে অসংখ্য শত শত স্টুডেন্ট নাগরিক তারা প্রাণ হারিয়েছেন এবং কয়েক হাজার আহত হয়েছে। আমরা আজকে এই পঙ্গু হাসপাতালে এসেছিলাম যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যে তালিকাটা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে এখানে 28 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই হাসপাতালে যারা অ্যাটেন্ড করেছে বুলেট ইনজুরি এবং অন্যান্য ইনজুরি নিয়ে এই আন্দোলনের সময় তাদের সংখ্যা প্রায় 684 জন। এদের মধ্যে ডিসচার্জ হয়ে গেছে 417 জন। এখন এখানে ভর্তি আছে 124 জন এবং এদেরকে এখানে আপনার পা টোটালি অ্যাম্পিউট করা হয়েছে, তাদের সংখ্যা হচ্ছে আপনার 8 জন এবং আপার লিম্ব ওপরের অংশ থেকে যেটাকে কেটে বাদ দিয়েছে পা তাতে 1 জন, আর লোয়ার লিম্ব যেটা অর্থাৎ হাঁটু থেকে নিচে সেটা হচ্ছে 7 জন। টোটাল পেশেন্ট এখানে যে আসছে তার মধ্যে 3 জন ডেড, 2 জন এসছে একদম ডেড অবস্থায়, আর 1 জন আপনার এখানে এসে মারা গেছে। এই হচ্ছে এই হাসপাতালের চিত্র। এরকম প্রত্যেকটি হাসপাতালে অসংখ্য এই ছাত্র এবং নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে। এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন কারণ আপনারা সংবাদ সংগ্রহ করছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি এখানে যে দৃশ্য দেখেছি এই দৃশ্য দেখার মতো নয়। ছোট ছোট ছেলে, একেবারে শিশু, তারা পর্যন্ত এখানে আছে বুলেট ইনজুরি নিয়ে। ছাত্ররা আছে, অসংখ্য ছাত্র ছোট ছোট কাজ করে, সিএনজি চালায়, ওয়ার্কশপে কাজ করে, এমনকি ফুড ডেলিভারি যে দেয় সেই ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইনজুরি নিয়ে রয়েছে। এবং সমস্তগুলো এই আন্দোলন চলাকালীন সময়ে এই ইনজুরিগুলো ঘটেছে, হত্যাকাণ্ডগুলো ঘটেছে। আমরা এর নিন্দা জানানোর ভাষা খুঁজে পাই না। আল্লাহর কাছে অশেষ রহমতে এই শুকরিয়া আদায় করি যে এই ভয়াবহ যে দানবীয় সরকার, অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী যে সরকার, তাদের পতন হয়েছে আমাদের ছাত্রদের সেই নেতৃত্বে যে আন্দোলন, নাগরিকরা সহ দেশের মানুষ, অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ সেই আন্দোলনে এই সরকারের পতন হয়েছে। তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি এই ছাত্র ওয়ারিয়র যোদ্ধা যারা আছে তাদেরকে আবারও স্যালুট এবং অভিবাদন জানাই। সেই সঙ্গে আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং আমার অনুভূতি জানাচ্ছি। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এরা অনেকে সেরে উঠবে, এদের আরও চিকিৎসা লাগবে। আমরা সব রকম সহযোগিতার কথা এখানে বলেছি। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তাদের অনুরোধ করেছি আমাদেরকে যে সমস্ত তালিকাগুলো আমরা দেবে। আমাদের ড্যাব এখানে কাজ করছে, আমি দেখলাম ছাত্ররাও এখানে কাজ করছেন, তাদের ভলেন্টিয়ার্সরা। আমি অভিভূত হয়েছি যে আজকে তারা যেভাবে দেশের কল্যাণে, মানুষের জন্যে, দেশকে আপনার একটা শোষণমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যে লড়াই শুরু করেছেন, এই লড়াইয়ে তারা অগ্রণী সেনার ভ্যানগার্ডের ভূমিকা পালন করছেন। আমি আবারও তাদেরকে অভিবাদন জানাই। ডক্টর ইউনূস সাহেব মাত্র বাংলাদেশে ল্যান্ড করেছেন, উনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে উনি দায়িত্ব নিতে যাচ্ছেন। এটাকে আপনারা কীভাবে দেখছেন? এবং উনি বলেছেন যে ইমিডিয়েটলি যে সহিংসতা হচ্ছে, লুটপাট হচ্ছে, এই নৈরাজ্য বন্ধ করার জন্য উনি বলেছেন যে আপনারা যদি আমাকে ভালোবাসেন এবং আমাকে দায়িত্ব দিয়েছেন, যদি মনে করেন আমি যদি দায়িত্ব পালন করতে চাই, তাহলে এই কাজটা ইমিডিয়েট করতে হবে। এটার ব্যাপারে আপনাদের আমাদের রাত্রি যে ডাকাতিগুলো হচ্ছে, ভাই একটা করে প্রশ্ন করেন। ডক্টর ইউনূস তো আমাদেরই ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। সবচেয়ে বড় বিষয়টা কিন্তু শুধু সেটা না, এই গোটা প্রবলেমটার একটাই মূল, সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন
ততই তিনি সাফল্য অর্জন করবেন। অন্তর্বর্তী সরকার নতুন যেটি গঠিত হতে যাচ্ছে, এটা আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে, এই সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি এবং প্রথম কাজটা কি হবে আপনারা মনে করেন? এই প্রশ্নের উত্তরগুলো ভাই আমি বহুবার দিয়েছেন, ক্লান্ত হয়ে গেছি। প্রথম তো হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা রক্ষা, এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে, রক্ষা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনূস বাংলাদেশে পৌঁছে গিয়ে তিনি কি বলতেছেন। এদেশের জনগণকে উদ্দেশ্য করে, এদেশের জাতিকে উদ্দেশ্য করে, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ডক্টর ইউনূস বাংলাদেশে শপথ নেওয়ার আগে তিনি কি বলতেছেন। তাছাড়া এই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তার এই অন্তর্বর্তীকালীন সরকার হওয়া বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন এদেশের জনগণকে, যা না শুনলে আপনারা অনেক কিছুই মিস করবেন। আপনারা যারা দেখেননি ভিডিওটি আবার দেখে আসুন। ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণকে কি বার্তা দিচ্ছে, কি ঘোষণা দিচ্ছে। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।